মায়ের চোখে কষ্টের নোনা জল। জুলাই গণ অভ্যুত্থানে হারিয়েছেন বুকের ধন, তাই এই আহাজারি থামেনি এখনো। ঢাকায় শহীদদের পরিবারের কাছে অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এভাবে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অভিযোগ করেন আইনি হয়রানির। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে, তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। যারা এই মায়ের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তারা পুলিশ না, তারা পুলিশ লীগ। পুলিশ লীগকে আইনের আওতায় আনতে কেন এত কপটতা চলতেছে আমি জানি না। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই, ছাড় দেই, সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হোক, আমরা কেউ হই, ফ্যাসিস্ট বিরোধী অন্য রাজনৈতিক দলের যে কেউ হোক, যদি আমরা এটা করি, অবশ্যই আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। অনুষ্ঠানে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টারা। জানান, দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার, পাশাপাশি পুনর্বাসন করা হবে শহীদ পরিবারকে। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা, এই বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে। সরকারের পক্ষ থেকে আরও শহীদ পরিবারদের জন্য আর্থিক সহায়তা এবং যে চিকিৎসার জন্য আহতদের জন্য চিকিৎসা সহায়তার ব্যবস্থা। যার দুটো চোখ চলে গেছে, তার মানসিক অবস্থাটা কি, তাকে মানসিক শক্তি যোগান দেওয়া, তাকে একটা কাজ দেওয়া, এই সবগুলো কাজই করতে হবে। এ সময় আইন উপদেষ্টা জানান, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। জুলাই শহীদদের মামলা সহ আইনি সহায়তা দিতে 7 দিনের মধ্যে গঠন করা হবে আলাদা সেল। মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ, এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকেও আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাট প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগালি একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব। ঢাকার 77 শহীদ পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।